জয় রাধে শ্যাম। বাড়িতে কে আছে মা? আমাকে তোরা ভিক্ষা দাও মা, ভগবান তোদের মঙ্গল করবে। বাবা আপনি দাঁড়ান, আপনার জন্য আমি কিছু নিয়ে আসছি। এই নিন বাবা। ওই ভিক্ষাটা আমায় দিন দিদি, আমার বাচ্চাটার খুব খিদে পেয়েছে, ও সারাদিন না খেয়েই আছে। তাহলে তুমিই না। দাঁড়া মা, তোর দরজায় আমি প্রথমে এসেছি, ওই ভিক্ষাটা আমার প্রাপ্য, তুই ওকে দিতে পারিস না। তাহলে তুমি এই ভিক্ষাটা অর্ধেক করে দুজনের মধ্যে ভাগ করে দাও। এটা কখনোই সম্ভব নয়। তুই যদি এই ভিক্ষাটা ভাগ করে দিস তাহলে আমার অপমান হবে, এটাই আমি মনে করবো। কিন্তু বাবা আপনি একটু ভেবে দেখুন, ওই ছোট বাচ্চাটার খুব খিদে পেয়েছে। এই বোন বলছি ওর বাচ্চাটা সারাদিন কিছু খায়নি, এই ভিক্ষাটা যদি ওকে দেই ওর মাকে দুটো খাওয়াতে পারবে। মা, তোর ঘরে তো আরো অনেক কিছু আছে, তুই ওকে অন্য কিছু দিতে পারিস, ওই ভিক্ষাটা তুই আমার ঝোলাই দে। সত্যি বলতে বাবা আমাদের ঘরে তেমন কিছু নেই, ওর চাকরিটা চলে যেতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাবা আজ আমরা পুজো দিতে মন্দিরেই যাচ্ছিলাম, আর ওখানে প্রসাদ খেয়ে দিনটা কাটিয়ে দিতাম। আমার বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে, ওর তো এবার শরীর খারাপ করবে। তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের কষ্ট বুঝলে না? বাবা, আমরা তো খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। আপনিও আমাদের কাছে এসেছেন সাহায্য চাইতে, আর উনিও ওনার বাচ্চাকে নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা কি করব কিছু বুঝতে পারছি না। বাবা, আমার মনে হয় এই চালটা ওই বাচ্চাটাকেই দেওয়া উচিত, কারণ আমাদের কোনো বাচ্চা নেই। 7 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর বাচ্চা না থাকার কষ্টটা আমরা বুঝি। আমরা বড়রা না খেয়ে থাকতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাটা না খেয়ে থাকবে এটা আমরা কখনোই চাই না। তাই এই চালটা ওই বাচ্চাটাকেই দিতে চাই। হ্যাঁ বাবা, এই চালটা আমরা বাচ্চাটাকেই দিতে চাই। আমি চাই না যে আমাদের দরজার সামনে দিয়ে একটা বাচ্চা না খেয়ে চলে যায়। এই চালটা বাচ্চাটাকে দিলে ওর একটি হলেও পেট ভরবে, তাই এই চালটা ওই বাচ্চাটাকেই দিতে চাই। ঠিক আছে মা, তুই ভালো করেছিস, তুই সত্যি কথাই বলেছিস, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস তুই ঠিকই করেছিস। আমার আর কি, আমি যে কোনো অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে নেব, তুই বরং এই ভিক্ষাটা এই বাচ্চাটাকেই দিয়ে দিস। ঠিক আছে বাবা, এই নাও বোন। ঠিক আছে মা, আমি তাহলে আসছি, তোরা ভালো থাকিস। জয় রাধেশ্যাম।